উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, আমার সংগ্রামী নেতাকর্মীরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সামিরা আজিম দোলা, আপনাদের প্রিয় নেতা মরহুম কর্নেল এম আনোয়ার আজিমের মেয়ে। আপনারা জানেন আমার বাবা বিগত 25 বছর ধরে লাকসাম মনোরগঞ্জে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। আজকে আমি আমার নেতাকর্মীদেরকে এবং সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা একসাথে হয়ে দলের বৃহত্তর স্বার্থে, দেশের জন্য, জাতির জন্য, ধানের শীষের পক্ষে একসাথে কাজ করি। আমি ধন্যবাদ জানাচ্ছি হাজী ইয়াসিন কাকাকে যে উনি এত বড় পদক্ষেপ নিয়েছে। আসলে আমরা কেউই দলের বাইরে নয়, কিছু ভুল বোঝাবুঝি ছিল। আজকে আমার নেতাকর্মীদেরকে নিয়ে সবাইকে একমত হয়ে আমরা আজকে এখানে এসেছি তারেক রহমানের নির্দেশে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের এই সংবাদ সম্মেলনে আয়োজন করার জন্য আমাদের প্রিয় নেতা হাজী আহমেদ রশিদ ইয়াসিন, উপদেষ্টা বাংলাদেশ চেয়ারপারসনের বিএনপি, উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদক বিপি ওয়াসিম, উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎপাদন বাড়ি আবু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক রাজুর রহমান রাজু এবং উপস্থিত আছেন আমার সাথে এবং আমাদের সাথে আগত লাকসাম মনোরঞ্জন থেকে প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য আমাদের প্রিয় নেতা হাজী আহমেদ রশিদ ইয়াসিনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটি সুন্দর মুহূর্ত, বিরল মুহূর্ত বাংলাদেশের মধ্যে এই লাকসাম মনোরঞ্জনবাসীকে উপহার দেওয়ার জন্য। আর সেই সাথে সাথে আমি আমার প্রিয় লাকসাম মনোরঞ্জনের যারা এখানে উপস্থিত আছেন, যারা আসতে পারেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দোলা আজিম, রশিদ আল হোসাইনি, সাংবাদিক শফিকুর রহমান এবং আরো কয়েকজন, আমাদের সাবেক সচিব জাহাঙ্গীর ভাই সহ অনেকেই এই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এটা আমাদের অনেক বড় দলই বাংলাদেশের মধ্যে। এই দলে একটা এলাকা থেকে 4-5 জন মনোনয়ন চাওয়া এটা স্বাভাবিক। আমি কাউকে কোনো ধরনের খাটো কথা বলিনি। আমি সবসময় বলি, যারা আমাদের সাথে ইলেকশন করবে তাদেরকে সুস্বাগত। এবং আমার দলের হয়ে আমি কাজ করছি, আমার দলের হয়ে বাকি যারা নমিনেশন চেয়েছেন তাদের হয়তো পান নাই, হয়তো ভবিষ্যতে পাবেন, আমরা দোয়া করি। এবং আমি মার্কা যেদিন পেলাম সেদিনে আমার সাথে আমাদের রশিদ আল হোসেনি, শফিকুর রহমান শফিক এবং সচিব জাহাঙ্গীর ভাই একাত্মতা প্রকাশ করে আমার সাথে নির্বাচনী প্রচারণা নেমেছেন। পাশাপাশি আমি আমার ভাতিজি, আমাদের প্রিয় নেতা মরহুম আনোয়ার আজিমের কন্যা সামিরা আজম দোলাকে আমি মার্কার আগে ওনাকে আমি বহুবার চেষ্টা করেছি, কথা বলা, কয়েকবার কথা হয়েছে, কিন্তু যেহেতু উনি সেই মুহূর্তটুকু পর্যন্ত প্রত্যাশী ছিলেন যে কোনো না কোনো কারণে সবাই চায়, এটা এই চাওয়াটা তার গণতান্ত্রিক অধিকার। আমার প্রিয় নেতা হাজী আহমেদ রশিদ ইয়াসিন ওনার বক্তব্য বলেছেন, দীর্ঘদিনের এত পরীক্ষিত নেতা, এত বড় মাপের নেতা কুমিল্লা জেলার মধ্যে, ওনাকে দল বিবেচনা সম্মান হয়তো অন্যভাবে করবে, কিন্তু উনি তারপরে উনি ওনার নেতা কর্মীদের প্রেশার হোক বা ভালোবাসার কারণে হোক তাদের মন রক্ষার জন্য নমিনেশন সাবমিট করেছেন স্বতন্ত্র। পরে দলের কথা ভেবে, দেশের কথা ভেবে, জাতির কথা ভেবে উনি ওনার নমিনেশন প্রত্যাহার করছেন। পাশাপাশি উনি আজকে আমাদের লাকসাম মনোরঞ্জনের
দোলা আজিমের মনোনয়নপত্র করে এখন উনি নির্বাচন থেকে হয়তো সরে দাঁড়াবেন বা দাঁড়াইছেন, এবং কালকে থেকে আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান জনাব তারেক রহমানের মার্কা, আপনার আমার সবাই প্রিয় মার্কা দানেশী প্রতীকের সাথে আমার সাথে কাজ করবেন বলে উনি ঘোষণা দিয়েছেন। আমি লাকসা মনোনীতবাসীকে আমার পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সুস্বাগত জানাচ্ছি। আমি আশা করি আমাদের মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কখনো ছিল না, কখনো ছিল না। প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দিনের শেষে দেশের স্বার্থে, এলাকার স্বার্থে আমরা একটু অভিন্ন। আজকে ওনাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।